নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় গোপালের কৃপায় আমি অনেক অনেক ভালো আছি। তো নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আর এই যে সকাল সকাল টিফিনটা করে নিচ্ছি, লুচি আর আলুর তরকারি। তারপরে চলে আসবো রান্না করতে। এই যে রান্নাটা তাড়াতাড়ি করে করছি, যেহেতু আজকে 26শে জানুয়ারি। তো আমাদের এখানে রোড রেস হয়, মানে বাচ্চারা মানে ছোট বাচ্চা থেকে একদম বড় অবধি সবাই দৌড়ায়। তো প্রতিযোগিতা হয়, সেখানে যাব দেখতে। তো আমার রান্নাবান্না ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছে। রান্না করছি মাটির আলুর তরকারি আর ভাত আর শাক ভাজা। আর এই যে চলে এসেছি রাস্তায় রোড রেস দেখতে। এই দেখো সব রাস্তায় গাড়িগুলো থেমে গেছে, কারণ এক্ষুনি দৌড় শুরু হবে। যেহেতু বাচ্চারা দৌড়াবে, ওই জন্য কোনো গাড়ি ঘোড়া চলছে না, সব বন্ধ করে দিয়েছে। আর এবার এক্ষুনি শুরু হবে রোড রেস। বাহ বাহ বাহ, গাড়ি কিভাবে ভিতরে ভিতরে ঢুকে গাড়ির সামনে কিভাবে তো প্রথমে 5 থেকে 6 বছরের বাচ্চারা দৌড়ালো, 5 থেকে 6 বছরের মধ্যে বাচ্চারা। এবার দৌড়াচ্ছে 6 থেকে 10 বছরের মধ্যে বাচ্চারা। এই দেখো কীভাবে দৌড়াচ্ছে, দেখো সবাই 5 থেকে সবাই মানে উৎসাহিত করছে এদেরকে। আর অ্যাম্বুলেন্স সবই আছে, যদি কেউ অসুস্থ হয়ে পড়ে তো তাদেরকে অ্যাম্বুলেন্সে তুলে নিচ্ছে। আর এই দেখো সবাই কী সুন্দর ওদেরকে হাততালি দিয়ে উৎসাহিত করছে। তো সেখান থেকে এবার চলে আসবো বাড়ি এসে রিয়া চালতা মাখা করছে। রিয়া বলতে আমার পাশের বাড়ির আমার একটা বান্ধবী, ও চালতা মাখা করছে। আর চালতা মাখা খেতে আমার খুব ভালো লাগে। বললো যে কি তুমি আমাকে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দাও। তো ওকে দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দিলাম, আর ধনে পাতা তারপর নুন, তারপরে চিনি, আরও কী দিয়ে বেশ সুন্দর করে মাখিয়েছিল ঝাল ঝাল করে। আর কাঁচা লঙ্কাও দিয়েছিল মনে হয় 4-5টা। তো মাখাচ্ছে, মানে আমার তো এখনই জিভে জল পড়ছে। খেয়েছি একবার, কিন্তু ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি, আর এখন দেখি আমার জিভ দিয়ে জল পড়ছে। তোমাদের কার কার ভালো লাগে চালতা মাখা অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। আর এই দেখো কতবার ঢোক গিলে নিলাম ভয়েস দিতে বসে। এই যে চালতা মাখা কমপ্লিট, একটুখানি রেখে দিল। আর আমি এদিকে তোমাদের দেখাচ্ছি যে কাঠ ফেলে রেখেছি, যেহেতু 26শে জানুয়ারি আমরা সবাই মিলে পিকনিক করছি, মানে আমাদের গলিতে যারা যারা আছে সবাই মিলে পিকনিক করছে। আর উপরে তাঁবু টাঙিয়ে নিয়েছি, কাঠের জালে রান্না হবে। আর যেহেতু অনেক রাত্রে খাওয়া দাওয়া হবে, কুয়াশা পড়বে, ওই জন্য উপরে তাঁবু টাঙিয়ে নিয়েছি। আর এই যে চালতা মাখা কমপ্লিট, এবার এক এক করে আমরা সবাই মিলে খাচ্ছি। আর ভীষণ পরিমাণে টক ছিল, যেমন টক তেমন ঝাল, সব একদম পারফেক্ট। তো এই যে চালতা মাখা খেয়ে এবার ও বলছে কি তাহলে আমি সবজিগুলো যা যা আছে কেটে নিই, তুমি একটা উনুনটা বানিয়ে নাও। তো আমি উনুন বানিয়ে নিলাম। আর ওই উনুনটা বেশি খুঁড়তে হয়নি, কারণ ওখানেই আগের দিন খিচুড়ি রান্না হয়েছিল, যেহেতু ওই জন্য খোঁড়া রয়েছে। ওই জন্য একটুখানি মানে ছাইটা তুলে দিয়ে, আগের দিনে ছাইটা তুলে দিলাম, আর ওখানে উনুনটা আবার নতুন করে করলাম। আর এই যে আমার দাদা পিসির ছেলে, ও মাংসটা কষাচ্ছে, রান্নাগুলো সব ওই করেছে। আর এই যে আমার বরমশাই গান করতে বসেছে, ও গান করছে, আর এদিকে সবাই নাচানাচি করছে। ভালো এনজয় করেছি আমরা ওই দিনটা। এই যে ক্যামেরা ধরেছি বলে মাথাটা নিচু করে নিয়েছে। আর আমাদের রান্নাবান্না সব কমপ্লিট। এই দেখো ধোয়া ওটা গরম ভাত, ওখানটা একটুখানি কেমন আবছা আবছা হয়ে গেল কেন বলো তো, ধোয়া উঠছিল প্রচুর পরিমাণে, মানে সবে মানে ভাতটা নামানো হয়েছে। এই যে মাংস, ডাল, আর হলো বেগুন ভাজা তো দেখালাম, আর মিষ্টি। এইগুলোই হলো আজকের পিকনিকের রেসিপি, মেনু যাকে বলে। এই যে বাচ্চারা খাচ্ছে, আর প্রথমে অনেকগুলো ব্যাচ খাওয়ানো হয়ে গেছে, আর এরা মানে থার্ড ব্যাচে বসেছে, আর আমরা লাস্ট ব্যাচে বসেছি। এই দেখো আমরা 5 জন বাকি আছি খেতে, আমি, বান্ধবী, আর রিয়া, আর এদিকে আমার বড় মেয়ে, আর আমার দাদা, এই 5 জন মিলে লাস্টে বসেছি খেতে। আর মাংসটা না বেশ ঝাল হয়েছিল, ওই জন্য না বেশ ঝাল লাগছিলো, বেশ ভালোই লাগছিলো। আর আমার বান্ধবীর শরীরটা ভালো ছিল না বলে একটু দেরি করে এসছে খেতে। তো চলো খাওয়া দাওয়া করি। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেল বাড়িতে। আমি সব গুছিয়ে গেছে ঘরে তুলে নিলাম। সকালে এত রাত্রে তো আর মাজা ঘষা যাবে না, সকালবেলা মাজা ঘষা করব। তো বন্ধুরা খুব এনজয় হলো আজকে, আর অনেক নাচ টাচ হয়েছিল, সেগুলো আর ভিডিও করিনি। তো আজকে ভিডিওটা এই অবধি থাকলো। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, এতক্ষণ ভিডিওটা দেখছো, তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো আসি, টাটা, গুড নাইট।